নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। ভিডিও আনতে দেরি হওয়ার জন্য ভীষণ ভীষণ দুঃখিত আমি। তো অবশেষে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর ঠিক আমি যেরকম বলেছিলাম, এবারের ভিডিও কিন্তু তোমাদের প্রশ্নের ওপরে, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেব। তোমরা প্রচুর প্রশ্ন করেছো, কিন্তু ব্যাপারটা হলো আমাকে প্রশ্নগুলো খুঁজে খুঁজে নিতে হয়েছে, কারণ একটাই পোস্টের নিচে তোমরা সবাই প্রশ্ন করোনি, নানা রকম ভিডিওর নিচে নিচে প্রশ্ন করেছো। তো সেই জন্য আমাকে সব ভিডিও খুঁজে 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 রিসার্চ করে করতে হয়েছে। তো সেই জন্য একটুখানি সময় লেগে গেল। তো যাই হোক, এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কয়েকটা প্রশ্ন, বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে বলবো, আবার পরবর্তী ভিডিওতে আরো কিছু প্রশ্ন নিয়ে বলবো, কারণ এত প্রশ্ন করেছো সকলে যে একই ভিডিওর মধ্যে সেটা আনাটা একটুখানি সমস্যার আর কি। তো যাই হোক, বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। প্রথম যার প্রশ্নটা পড়বো তার নাম হলো জাহিরুল ইসলাম। তো জাহিরুল ইসলাম প্রশ্ন করেছে যে অদম্য এর সঠিক উচ্চারণ কি হবে, একটু বললে ভালো হয়। নমস্কার জাহিরুল ইসলাম। তো অদম্য শব্দটাই কিন্তু আসল উচ্চারণ, অর্থাৎ অদময় জফলা। তো এটা আমরা অদম্য বলি না, এটার উচ্চারণটা হয় অদম্য। তাই এটার সঠিক উচ্চারণ কিন্তু অদম্য। পরবর্তী প্রশ্ন করেছে, যার প্রশ্ন পড়ব সে হলো রাহুল পাল। তো রাহুল পাল বলেছে, নমস্কার দিদি। নমস্কার রাহুল। আপনি ত বর্গীয় উচ্চারণের সময় জিহ্বা দাঁতের মাঝখানে নিচ্ছেন, এভাবে নেব? হ্যাঁ, মানে জিহ্বা দাঁতের মাঝখানে নেওয়া মানে ত, থ, দ, ধ। তো এগুলো আমরা যখন উচ্চারণ করি, এটা আমাদের জিভটাকে, জিহ্বা যেটা রয়েছে আমাদের, জিভটা আমাদের দাঁতটাকে টাচ করে বেরোবে। তো খেয়াল রাখতে হবে দাঁতটাকে যেন স্পর্শ করে তারপর বেরোয়, অর্থাৎ ত, থ, দ, ত। খেয়াল করে দেখো যে আমি দাঁতটাকে টাচ করে বেরোচ্ছে। তো এটা একটুখানি মাথায় রাখলেই হবে, এটা খুব সহজ একটা ব্যাপার। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ হবেইব। তিনি বলেছেন যে দিদি আপনি কি জুমের মাধ্যমে ক্লাস নেন? তো আপনার উত্তর দেব আমি, হ্যাঁ আমি জুমের মাধ্যমে ক্লাস নিই। মানে যে যেরকম আর কি বলে আমি ক্লাস করাই, অনলাইন ক্লাস আমি করাই। তো যাদের হোয়াটসঅ্যাপের সুবিধা হয় আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ক্লাস করাই, গুগল মিটের মাধ্যমেও ক্লাস করাতে পারি। মানে সেটা যে ক্লাস করছে এবং কখন ক্লাস করাচ্ছি এই দুটো বিষয়ের ওপর নির্ভর করে। তো অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন। আমার ইমেল আইডি দেওয়া রয়েছে poetrywithpritha@gmail.com। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে একটা ইমেল করে দেবেন, আমি আপনাকে ডিটেলস বলে দেব। এরপরে যিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল করিম, তিনি বলছেন যে অন্তর্য এবং বর্গীয় জয়ের পার্থক্য বুঝতে পারছি না, প্লিজ হেল্প টু ভিডিও। আচ্ছা, মানে আপনি ভিডিওর মাধ্যমে বোঝাতে বলছেন। তো আমি এটা বলে দিই, এটা মানে খুব সহজ একটা জিনিস। দুটো জয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। যেরকম আমরা বর্গীয় জ নিচে যদি, বর্গীয় জ যেটা লিখি তার নিচে যদি একটা ফুল স্টপ থাকে তখন সেটা আমরা জ বলি। আমার এর ওপর ভিডিও রয়েছে, দেখতেই পারবেন আপনি। তখন সেটা আমরা জ বলি, জ বা জা। কিন্তু অন্তর্জ এবং বর্গীয় জর মধ্যে পার্থক্য খুব কম। শুধুমাত্র বর্গীয় জ যখন উচ্চারিত হয় তখন জটা খুব মানে দৃঢ়ভাবে বেরোয়, অর্থাৎ যমজ, জবাব, মানে জটা একটু দৃঢ় হয়। আর অন্তর্জটা একদম শেষের দিকের জ, তো সেটাতে অত দৃঢ়তা থাকে না। যেমন ধরো জাঁতা কল, তো সেটা আমরা জাঁতা কল বলি না, মানে জটাতে অত জোর দেওয়া হবে না, অত স্ট্রেস পড়বে না। এইটুকুই পার্থক্য, এটার মধ্যে বিশেষ পার্থক্য নেই। এবং কথা আমরা যখন বলি, মানে কথা বলার সময় তো অত পার্থক্য বোঝাই যায় না, তখন অন্তর্জ এবং বর্গীয় জ একই রকম শোনায়। তাই এটা নিয়ে অত ভাবার প্রয়োজন নেই। তাও যদি সঠিকভাবে উচ্চারণ করতে চাও বা চান, তো সেক্ষেত্রে একটুখানি এই কোনটার উপর জোর দেবো আর কোনটার উপর জোর দেবো না এটা মাথায় রাখলেই হবে, তাহলেই এনাফ। এরপর প্রশ্ন করেছে ব্রুস নীল, মানে আমার কাছে যে চ্যানেল থেকে এসেছে আর কি প্রশ্নটার নামটা ব্রুস নীল। সে বলেছেন যে তার মানে তালব্যস্বয়ের শ্রীযুক্ত, শ্রীমান এবং রাজশ্রী হচ্ছে পেয়ার্সে বলতে হয়, কিন্তু প্রশ্ন বলার সময় সিরিয়াস অফিসার হওয়া কি খুবই প্রয়োজন? আমি প্রথমত প্রশ্নটা বুঝতে পারলাম না ঠিক কি বললে, কিন্তু তবু আমি আমার মতো করে উত্তর দিচ্ছি যে হ্যাঁ, তালব্যস্বর কিন্তু দুরকম উচ্চারণ হয়। যখন তালব্যস্বরের নিচে যখন একটা রফুলা অ্যাড হচ্ছে, যখন একটা র অ্যাড হচ্ছে, তখন সেটা শ্রী বলি না। হিন্দিতে যারা উচ্চারণ করে তারা বলে রাজশ্রী, তনুশ্রী, তারা ওভাবে উচ্চারণ করে। কিন্তু আমরা তো বাংলায় কথা বলছি, তো বাংলায় যখন আমরা বলবো তখন সেটা ওই দন্তস্বরের মতো উচ্চারণ হয়ে যায়, অর্থাৎ রাজশ্রী, তনুশ্রী, শ্রীযুক্ত, শ্রীমান, শ্রীমতী,
তখন এভাবে উচ্চারণ করব। কিন্তু ওই একই তালব্য স যখন মানে শব্দের মাঝে বসছে বা শব্দের একদম শেষে বসছে, তখন সেটার উচ্চারণ কিন্তু হয়ে যায় স, অর্থাৎ প্রশ্ন। তখন আমরা প্রশ্ন বলবো না। তো এটা সিরিয়াস অফিসারের মতো, তুমি যেভাবে লিখেছো কথাটা যে সিরিয়াস অফিসারের মতো উচ্চারণ করব, এটা সিরিয়াস অফিসারের মতো উচ্চারণ করার মতো কোনো ব্যাপার নেই। কিন্তু যেটা সঠিক উচ্চারণ, আমি আমার চ্যানেলের মাধ্যমে সেই সঠিক উচ্চারণটাকেই সবসময় তুলে ধরি। এবার তুমি সেইটাকে মানে সেটাকে গ্রহণ করবে বা করবে না, বা তোমার সেটা মানে নেবে বা নেবে না, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। কিন্তু সঠিক উচ্চারণ প্রশ্ন, আর সঠিক উচ্চারণ গীতশ্রী, তারপর তনুশ্রী, ওগুলো কিন্তু গীতশ্রী বা তনুশ্রী নয়। হিন্দিটা আর বাংলাটা গুলিয়ে ফেললে হবে না, দুটো আলাদা আলাদা ভাষা, দুটো ভাষার দুটো আলাদা আলাদা উচ্চারণ, তাই সবটা মাথায় রেখে উচ্চারণ করতে হবে। এরপর প্রশ্ন করেছেন বিপ্রনাথ মুখার্জি, তিনি বলেছেন যে আপনি কি প্রোনাউন্সিয়েশনের ক্লাস করান? তো বিপ্রনাথ মুখার্জিকে আমি উত্তর দেবো যে হ্যাঁ, আমি প্রোনাউন্সিয়েশনের ক্লাস করাই, অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই করাই। এবং আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার একটা নাম্বার এখানে দিয়েছেন, তো এরকম তো অনেক নাম্বার আসে, মানে আমার পক্ষে ফোন করাটা খুব মুশকিল। তো আপনি আমাকে একটা ইমেল করে দেবেন, নিচে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আমি ইমেলগুলো একমাত্র চেক করি খুব ভালো করে, আর ইমেলগুলোতে যদি আপনি আপনার নাম্বার দিয়ে দেন ইমেলটাতে, তো আমি আপনাকে ফোন করে নেব। ঠিক আছে? ইউটিউবের থেকে অনেকে আমার কাছে ক্লাস করেছে, মানে ইউটিউব থেকে যারা জেনে আমার কাছে এসেছে, তো সেটা আমি অবশ্যই ফোন করে নিই তাদেরকে, কিন্তু অবশ্যই আমাকে ইমেল করুন, কারণ এত কমেন্টের মাঝে আমার খুব মুশকিল হয়ে যায়। একটা ফর্মাল ইমেল, আপনি জাস্ট নিজের নাম আর আপনার অ্যাড্রেস, আপনি কি শিখতে চান সেটা লিখে আপনার ফোন নাম্বারটা দিয়ে আমাকে একটা ইমেল করুন। আমার ইমেল আইডি দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, poetrywithpritha@gmail.com, এই অ্যাড্রেসে আপনি একটা ইমেল করে দিতে পারেন। এরপরে প্রশ্ন করেছে, যে চ্যানেল থেকে প্রশ্নটা এসেছে সেই চ্যানেলটির নাম হলো নেম হ্যাজ বিন টেকেন। তো সেখান থেকে প্রশ্ন এসেছে যে দিদি, আমার প্রোনাউন্সিয়েশনটা জানি না, কিভাবে গাইয়া ব্র্যাকেটের তারোরি এদের মতো হয়ে যাচ্ছে, কি করে ঠিক করব? তো প্রথমেই বলি যে উচ্চারণ কিন্তু ভুল উচ্চারণ আর অ্যাকসেন্ট দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। একটা ঢাকার মানুষ যেভাবে উচ্চারণ করে, কলকাতার মানুষ সেরকম ভাবে উচ্চারণ করে না, বা মেদিনীপুরের মানুষ যেভাবে উচ্চারণ করে, সাউথ ক্যালকাটার মানুষ সেভাবে উচ্চারণ করে না। তো আঞ্চলিকভাবে কিন্তু উচ্চারণের প্রভেদ থাকে। তো এই প্রভেদটা কিন্তু ভুল উচ্চারণের আওতায় আমরা ফেলতে পারি না। তো তুমি এখানে গাইয়া উচ্চারণ বলতে আমার মনে হয় তুমি মিন করছো যে গ্রামের মানুষরা যেভাবে কথা বলে, তো সেটা ভুল উচ্চারণ আমি বলতে পারবো না, কারণ সেটা একটা উচ্চারণের ধরন, সেটা একটা অ্যাকসেন্ট। ঠিক আছে? যেমন আমরা অনেকে বলি ডাইরেক্ট বা ডাইরেক্টর, আবার অনেকে বলি ডিরেক্টর বা ডিরেক্ট, দুটোই সঠিক। ঠিক আছে? ঠিক সেরকমই বাংলা ভাষারও প্রচুর রূপ রয়েছে, প্রচুর মানে রকম ভাবে উচ্চারণ করা যায়। তো সেটা কিন্তু খারাপ নয়। মানে তোমার নিজের মাতৃভাষাটা তুমি যেভাবে মায়ের মুখে শুনে শুনে বড় হয়েছো, সেটা যেমনই ধরনের হোক না কেন, সেটা অবশ্যই শুনতে মধুর লাগে। তো কিন্তু তবুও তুমি যদি মনে করো যে তুমি তোমার ভাষাটার বাইরে বেরিয়ে এসে প্রপার যে শুদ্ধ বাংলা যেভাবে উচ্চারণ করা হয় সেটা তুমি শিখতে চাও, তাহলে তুমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, আমি প্রচুর ভিডিও পোস্ট করি বা করছি, সেই ভিডিওগুলো তুমি ফলো করতে পারো। সেখানে আমি একদম ধরে ধরে উচ্চারণগুলো বলি যে কিভাবে কোনটার উচ্চারণ করতে হবে। তো সেই ভিডিওগুলো দেখতে পারো তুমি। তারপরও যদি সমস্যা হয় তুমি আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারো, তোমার সমস্যা আমাকে লিখে পাঠাতে পারো, আমি তোমার সাথে যোগাযোগ করে নেব। এরপর আমার কাছে যে প্রশ্নটা এসেছে সেটা হলো ফ্যাক্ট সে প্রেম, এটা একটা চ্যানেলের নাম, মানে এটা তো কোনো মানুষের নাম এরকম হয় না, চ্যানেলের নামই এটা, ফ্যাক্ট সে প্রেম। তো সেখান থেকে এসেছে যে থ্যাঙ্কস দিদি, আমাদের ষড়যন্ত্র বা গলাকে কিভাবে দৃঢ় রাখবো, কারণ কিছুটা কথা বলার পরেই অথবা কিছুটা জার্নি করার পরে গলার থেকে আওয়াজ বের করতে কষ্ট হয়, অথবা আর কথা বলার জন্য গলায় জোর পাই না, গলার স্বর ভেঙে যায়, আর তখনই উচ্চারণের আড়ষ্টতা দেখা যায়, ঠিক জিনিসও ভুল উচ্চারণ হয়, এখান থেকে কনফিডেন্স লেস হওয়া শুরু করে, আর কিছু কথা ভালোভাবে না বোঝাতে পারার ফলে নিজেকে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। বলতে পারো আমার প্রশ্ন হলো কিভাবে ষড়যন্ত্রকে সব পরিস্থিতিতে একইভাবে সক্ষম রাখবো।
আচ্ছা, তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো। তা আমি প্রথমে বলি যে এই বিষয়টার ওপর কিন্তু আমি আগেও অনেক ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ষড়যন্ত্রকে সুরক্ষিত রাখবো বা কিভাবে ষড়যন্ত্রটাকে সুন্দর রাখবো, সব সময় যাতে গলায় জোর পাই। তো এর জন্য একটা আমাদের শরীর ঠিক রাখার জন্য আমরা যেরকম শরীরের এক্সারসাইজ করি, আমরা ব্যায়াম করি, আমরা হাঁটি, ঠিক সেরকমই কিন্তু গলারও এক্সারসাইজের প্রয়োজন। আমরা অনেকে হয়তো করি না, কিন্তু খুব প্রয়োজন। কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো জোরে কথা বললে চলবে না। মানে আমরা ঝগড়া করার সময় যেভাবে কথা বলি সেই রকম ভয়েসে কথা বললে চলবে না। 2 নাম্বার যেটা বলবো সেটা হলো ফিস ফিস করে কথা বলা চলবে না, অর্থাৎ হুইসপারিং যেটাকে বলে, হ্যাঁ তুই শুনছিস, এই যে আমরা কথা বলি ফিস ফিস করে যখন কথা বলি তখন আমাদের ষড়যন্ত্রের উপর ভীষণভাবে চাপ পড়ে। তো সেটা করলে হবে না। অনেক সময় যখন আমরা জার্নি করি, গাড়ি ঘোড়ায় থাকি, তখন যখন ফোন আসে, ফোনটাকে আমরা মানে ফোনে কথা বলার সময় প্রচন্ড জোরে কথা বলি নিজেদের কথাটা বোঝানোর জন্য, সেটা করলে হবে না। গাড়ি ঘোড়ায় যখন আছো তখন হোয়াটসঅ্যাপ ইউজ করো, তখন তোমরা টেক্সট মেসেজ ইউজ করো, যাতে তোমাদের কথা বলার প্রয়োজন না হয়, অত জোরে কথা বলতে যাতে না হয়। তো এই টিপসগুলো ফলো করতে পারো। এছাড়া গলাকে সবসময় আর্দ্র রাখতে হবে। আর্দ্র রাখতে হবে মানে গলাটাকে ভিজিয়ে রাখতে হবে। সেই ভিজিয়ে রাখাটা ঠান্ডা জলের মাধ্যমে নয় কখনোই, সেই ভিজিয়ে রাখাটা করতে হবে ঘরের উষ্ণতায়, মানে রুম টেম্পারেচারের জল খেতে হবে, বা ফলের রস খেতে পারো, বা মাঝে মাঝে একটু করে উষ্ণ গরম জল খেতে পারো। তো এই গরমের মধ্যে আমি উষ্ণ গরম জল খেতে বলছি না, কিন্তু আমি বলছি গলার যারা যত্ন সত্যি নিতে চাও তাদের এটা একটু মেনটেন করতে হবে। পুরো 1 গ্লাস খেতে না পারলে একটুখানি খাও, অল্প করে খাও, কিন্তু খেতে হবে। এবং খুব বেশি টক খাওয়া যাবে না। টক খেতেই পারো, আমিও খুব ভালোবাসি টক ঝাল, এগুলো আমার খুব প্রিয়, তো আমিও খাই। তো টক খেতেই পারো, কিন্তু অতিরিক্ত নয়, মানে প্রচন্ড টক নয়। এবং আরটা যেটা বলবো সেটা হলো অনেকে ফোনটা নিয়ে কি করে, ধরো এটা ফোনটা নিয়ে না এরকম ভাবে নিয়ে কথা বলতে বলতে হাঁটে। এটা খুব মারাত্মক একটা বিষয়, কারণ আমরা যখন এরকম করে কথা বলছি আমাদের গলার আমাদের যে স্বরধ্বনিটা সেটা কিন্তু মানে স্ট্রেচ হতে পারে না, সেটা আরো কুঞ্চিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তো এর ফলে কিন্তু কি হয়, আমাদের মানে উচ্চারণের ওপরও সেটা একটা এফেক্ট করে, এবং ষড়যন্ত্রের ওপর তো ভীষণই এফেক্ট করে। তো সেইটা করলে হবে না। তো এরকম, এবং কিছু ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে হবে বলতে ধরো ওই যে হামিং সাউন্ড, যেটা মানে জোরে নিঃশ্বাস নিলে আর নিঃশ্বাসটা যখন বের করছো তখন হামিং সাউন্ড করে বের করতে হবে। এটা প্রতিদিন সকালে করতেই পারো। এরকম ভাবে 5 থেকে 10 বার করতে পারো, আর যত বেশি অতিরিক্ত করো না, 5-10 বার করলেই এনাফ। এবং আরেকটা যেটা বলবো সেটা হলো গরম জলে মধু দিয়ে খেতে পারো, এটা ভীষণ ভালো। গরম জলে মধু দিয়ে খাওয়া মানে গলার জন্যে। আরো যদি গলা দেখো ভীষণ ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে যষ্টি মধু খেতে পারো। যষ্টি মধু একটা গাছের মানে ছালের মতো দেখতে, তো সেটা খেতে পারো। একটুখানি ভেঙে জাতি দিয়ে মানে কেটে অল্প অল্প ট্যাবলেটের মতো করে মুখের মধ্যে রেখে দিতে পারো। তো মানে অনেকের অ্যালার্জি থাকে বা অনেকের বমি আসে, কিন্তু যদি খেতে পারো খুব ভালো। তো এই সামান্য এই বিষয়গুলো যদি তোমরা মেনটেন করতে পারো, এবং তাহলে আমার মতে কিন্তু ষড়যন্ত্র সবসময় দৃঢ় থাকবে, কোনো প্রবলেম আসার কথা নয়। তো এই টিপসগুলো ফলো করো। খুব ভালো একটা প্রশ্ন করেছো, আমার ভীষণ পছন্দ হয়েছে প্রশ্নটা, এবং তোমাদের সকলের প্রশ্নই খুব পছন্দ হয়েছে। এরকম আরো প্রশ্ন করো তোমরা, তোমাদের কি কি সমস্যা আছে, তোমাদের যত রকমের সমস্যা আছে। ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন করতে পারো তোমরা আমাকে, উচ্চারণ শুধু নয়, উচ্চারণ, ইন্টারভিউ রিলেটেড, এবং পার্সোনাল গ্রুমিং এর ওপরে, কিভাবে কথা বলবে, অফিসে কিভাবে কথা বলবে, পার্সোনাল কথা কিভাবে বলবে, বাড়ির লোকের সাথে কিভাবে কথা বলবে, নিজেকে কিভাবে আপগ্রেডেড রাখবে, কিভাবে উচ্চারণটা সুন্দর করতে হবে, কিভাবে আরো ভালোভাবে কথা বলতে পারো, কিভাবে ভালোভাবে প্রেজেন্টেশন করবে, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা আমাকে তোমাদের সমস্যার কথা আমাকে লিখে পাঠাও। এই যে পোস্টটা আমি করছি বা এই ভিডিওটা যখন তোমরা দেখবে, এই ভিডিওর নিচেও তোমরা কমেন্ট করতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো যদি মানে কি বলবো, পার্সোনাল প্রশ্ন না হয়, আমি প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তোমরা প্রশ্ন করো। এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবে না। এবং আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।